হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা HTML ব্যবহার করে টেক্সট স্ক্রলিং ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। তো টেক্সট স্ক্রলিং ইফেক্টটা অনেকটা ঠিক এরকম, অর্থাৎ আমরা যে টেক্সটটা নিব সেটা এরকম স্ক্রল করবে বা এটা অ্যানিমেশন হবে। তো এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই টেক্সট স্ক্রলিং করতে গেলে আমাদের যে HTML ট্যাগটা ব্যবহার করতে হয়, তো সেই ট্যাগের নাম হলো মার্কি ট্যাগ। তো সর্বপ্রথম আমরা মার্কি ট্যাগটা নিব, MARQUE। তো আমরা মার্কি ট্যাগের ভেতরে যেটা লিখব সেটাই কিন্তু আমাদের এভাবে ঠিক স্ক্রল করবে। তো এখন আমি কিছু একটা লিখব, হ্যালো এভরিওয়ান, দিস ইজ টেক্সট স্ক্রলিং ইফেক্ট ইন HTML। তো এবার যদি আমি এটা সেভ করে রান করি তাহলে দেখুন এটা টেক্সট স্ক্রলিং। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটটা কিন্তু এখন মুভ করছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ঠিক ডান থেকে বামের দিকে যাচ্ছে। তো এবার যদি আমরা ডিরেকশনটা চেঞ্জ করতে চাই, বাই ডিফল্ট যে ডিরেকশন এটা ডান থেকে বামের দিকে, তো আমরা যদি এই ডিরেকশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই ডিরেকশন অ্যাট্রিবিউটটা নিতে হবে এবং এর ভেতরে আমাদের ভ্যালু বসাতে হবে। তো যদি এখানে আমি রাইট লিখি তাহলে দেখুন, তো আমরা রাইট লিখলে এটা লেফট থেকে আমাদের রাইটের দিকে স্ক্রল হবে। এটা যদি আমরা লেফট লিখি, লেফট লিখলে এটা হলো ডান থেকে বামের দিকে এভাবে স্ক্রল করতে থাকবে। আর এখানে যদি আমি আপ লিখি, তো আপ লিখলে এটা হলো নিচ থেকে উপরের দিকে এভাবে স্ক্রল হতে থাকবে। আর এটা যদি আমরা ডাউন লিখি, তো ডাউন লিখলে এটা উপর থেকে নিচের দিকে স্ক্রল হতে থাকবে। আর বাই ডিফল্ট যে ডিরেকশন সেটা হলো আমাদের রাইট টু লেফট। তো এই জন্য আমি লেফট লিখবো, তাহলে এটা আমাদের বাই ডিফল্ট যে ডিরেকশন সেটাই দেখাবে, অর্থাৎ এটা রাইট টু লেফটের দিকে যাবে। আমরা যদি চাই যে এই যে টেক্সট স্ক্রল হচ্ছে এর স্পিডটা বাড়াতে, তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো স্ক্রল অ্যামাউন্ট। এই অ্যাট্রিবিউটটা আমরা নিব, অর্থাৎ আমরা স্ক্রল অ্যামাউন্ট এই অ্যাট্রিবিউটটা নিলে এটার মাধ্যমে আমরা যে ভ্যালু বসাবো সেটার অনুযায়ী এর স্পিডটা বাড়বে। তো এর যে বাই ডিফল্ট স্পিড এটা আপনারা দেখুন, এটা তুলনামূলক একটু কম স্পিড আছে। তো এর স্পিডটা যদি আমরা বাড়াতে চাই, ধরুন আমি স্পিড দিচ্ছি 10। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন এর স্পিডটা হয়তো এখনো বাড়েনি, তো আমরা আরেকটু বাড়াতে চাচ্ছি, ধরুন 15 দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর স্পিড কিন্তু আগের থেকে বেড়ে গেল। এর স্পিডটা আমরা আরও বাড়াতে পারি, ধরুন এটার স্পিড দিচ্ছি যে 30, এর স্পিডটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা ভ্যালু চেঞ্জ করে স্পিডটা কম বা বেশি করতে পারি। তো এখানে আরও একটা বিষয়, সেটা হলো আমরা এই যে টেক্সট স্ক্রল করছে এর বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারি। এটা স্ক্রল করবে না স্লাইড করবে না অল্টারনেট করবে। তো এটা আমরা যে কাজ করব সেটা হলো, তো এর বিহেভিয়ারটা চেঞ্জ করতে গেলে আমাদের বিহেভিয়ার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে মার্কি ট্যাগের ভেতরে। এর যে বাই ডিফল্ট বিহেভিয়ার সেটা হলো স্ক্রল, অর্থাৎ আমরা যদি এই বিহেভিয়ারের ভিতরে স্ক্রল লিখি তাহলে এটা নর্মালি যেভাবে স্ক্রল করছে এভাবে স্ক্রল করবে। তো এই বিহেভিয়ারের জায়গায় আমরা যদি স্লাইড লিখি তাহলে এটা স্লাইড করবে। আর স্লাইড ইফেক্টটা অনেকটা এরকম, এটা জাস্ট একবার স্লাইড করে এটা স্টপ হয়ে যাবে, আর স্ক্রল করলে এটা চলতেই থাকবে। আমরা স্লাইড করলে জাস্ট এটা স্ক্রল করে থেমে যাবে। আর আমরা যদি অল্টারনেট করি তাহলে এটা বারবার এটা স্লাইড করতে থাকবে। ধরুন আমি এই বিহেভিয়ারটা যদি অল্টারনেট করি তাহলে আপনারা দেখুন, তো দেখুন এটা একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে এভাবে আর কি এটা স্লাইড করতে থাকছে। তো এখানে যদি আমরা অল্টারনেট ব্যবহার করি তাহলে আমাদের এই টেক্সট ইফেক্টটা ঠিক এরকম কাজ করবে, ডান থেকে বামে যাবে আবার বাম থেকে ডানে এভাবে ব্যাক আসবে বারবার। আমরা যদি অল্টারনেট করি তাহলে ইফেক্টটা ঠিক এরকম হবে। আর আমরা যদি স্ক্রল লিখি তাহলে দেখুন ইফেক্টটা ঠিক এরকম হবে। তো আমাদের স্ক্রল ইফেক্টটা ঠিক এরকম, ভেতর থেকে স্ক্রল করতে থাকবে, এদিকে সম্পূর্ণ চলে যাবে আবার এদিক থেকে আবার চলতে থাকবে। আর আমরা যদি অল্টারনেট লিখি তাহলে এটা, তো আমরা যদি বিহেভিয়ার টু অল্টারনেট সেট করি তাহলে এটা এই ডান থেকে যাবে আবার এভাবে ব্যাক আসবে। আর আমরা ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা লেফট রাইট আপ ডাউন এটা করতে পারি। আর স্ক্রল অ্যামাউন্ট আমরা কম বেশি করতে পারি। আর আমরা যদি চাই যে টেক্সট স্ক্রলিংটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড সেট করতে, ব্যাকগ্রাউন্ড কালার, তো এই জন্য আমরা বিজি কালার আমরা দিব। তো এর আমরা ভ্যালু বসাবো কি ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। তো ধরুন আমি দিতে চাচ্ছি রেড, তাহলে সেভ করে যদি রান করি তাহলে দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এর উইড সেট করে দিতে পারি, উইড হাইট এটা আমরা সেট করতে পারি। তো এই জন্য আমরা উইড এই অ্যাট্রিবিউটটা নিচ্ছি। তো এখানে আমরা যে ভ্যালুটা বসাবো সেই অনুযায়ী আমাদের উইডটা কাজ করে, ধরুন 600 পিক্সেল। তো আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা আমাদের 600 পিক্সেল সমপরিমাণ উইড কিন্তু আমাদের সেট করে দিল।
আমরা চাইলে হাইটটাও সেট করে দিতে পারি। তো এই জন্য আমাদের হাইট অ্যাট্রিবিউট নিতে হবে, এই জন্য আমাদের হাইট এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং এর ভেতরে ভ্যালু আমরা ধরুন দিচ্ছি যে 50 পিক্সেল। তাহলে আমাদের হাইটটা ঠিক এতটুকু থাকছে। তো আমরা হাইট উইডথ সেট করলাম। তো এবার যদি আমরা চাই এটার ভেতরে প্যাডিং, আমরা যদি মার্জিন ব্যবহার করতে, অর্থাৎ উপর থেকে একটু গ্যাপ, বাম থেকে একটু গ্যাপ, তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যদি উপর থেকে গ্যাপ দিতে চাই, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে ভি স্পেস, ভার্টিক্যাল স্পেস, অর্থাৎ উপর থেকে আমাদের কতটুকু গ্যাপ থাকবে। তো আমি যদি 100 পিক্সেল ব্যবহার করি তাহলে এটা 100 পিক্সেল সম পরিমাণ উপর থেকে নিচে চলে আসবে। তো এবার যদি আমরা এই বাম দিক থেকে যদি সরাতে চাই, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে এইচ স্পেস, এবং এর ভ্যালু আমরা যত দিব সে অনুযায়ী এটা আমাদের স্পেস ক্রিয়েট করবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাম থেকে 100 পিক্সেল সম পরিমাণ দূরে এটা সরে গেল। এর ভ্যালুটা যদি আমরা 200 করে দিই তাহলে 200 পিক্সেল সম পরিমাণ দূরে এটা চলে যাবে। তো এভাবে আমরা উপর থেকে স্পেস দিতে পারি, এটা বাম ডান থেকে এভাবে স্পেস আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমরা আরেকটা বিষয় সেট করতে পারি, এই যে স্ক্রলটা হচ্ছে এটা কিন্তু ইনফিনিটিভাবে চলবে। আমরা চাইলে এটা কতবার লুপ চলবে এটা আমরা ফিক্সড করে দিতে পারি। তো এই জন্য আমাদের যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটা হলো লুপ। তো লুপের ভেতরে আমরা যত ভ্যালু বসাবো আমাদের ততবার এটা লুপটা চলবে। তো ধরুন আমি এটা 3 ব্যবহার করছি, তো এর লুপটা যদি আমরা 3 ব্যবহার করি তাহলে এটা টোটাল 3 বার হয়ে এটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ এটা টোটাল 3 বার হয়ে এটা স্টপ হয়ে যাবে। তো এইভাবে আমরা লুপের ভ্যালু চেঞ্জ করতে পারি। আর লুপের ভ্যালু যদি আমরা না দিই তাহলে এটা ইনফিনিটিভাবে চলবে, এটা থামবে না। তো দেখতে পাচ্ছেন, তো এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটার জন্য আমাদের বিহেভিয়ারটা নিতে হয়েছে অল্টারনেট। আর আমরা স্ক্রল করলে তখন আমরা স্ক্রল লিখবো, স্লাইড করতে চাইলে আমরা স্লাইড লিখবো। আর এখানে আমরা স্ক্রল অ্যামাউন্টের ভ্যালু চেঞ্জ করলে আমাদের স্পিডটা কম বেশি হবে। ধরুন আমি একটা 40 করলাম, তাহলে এর যে এখন বর্তমান স্পিড এটা থেকে কিন্তু আরও বেশি বৃদ্ধি পেল। তো এভাবে আসলে আমরা HTML এর মাধ্যমে স্ক্রল ইফেক্ট বা স্ক্রলেবল টেক্সট আমরা তৈরি করতে পারি, বা টেক্সট স্ক্রলিং তৈরি করতে পারি, বা এটাকে টেক্সট অ্যানিমেশনও বলা যায়। এজন্য আমরা মার্কি ট্যাগ ব্যবহার করেছিলাম এবং এর ভেতরে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম, যেমন বিহেভিয়ার, ডিরেকশন, স্ক্রল অ্যামাউন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, উইডথ, হাইট, ভি স্পেস, এইচ স্পেস, লুপ। তো এখানে আপনার প্রয়োজন মতো ভ্যালু চেঞ্জ করতে পারবেন, কম বা বেশি করতে পারবেন। তো আপনাদের সেই অনুযায়ী কিন্তু ইফেক্টটা দিবে। তো এভাবে আমরা HTML ব্যবহার করে টেক্সট স্ক্রলিং বা টেক্সট অ্যানিমেশন আমরা করতে পারি, এবং এজন্য আমরা মার্কি ট্যাগটা ব্যবহার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি মার্কি ট্যাগ নিয়ে আরও প্র্যাকটিস করেন, এটার সাথে আরও CSS অ্যাড করেন বা আরও অনেক বিহেভিয়ার অ্যাড করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা কাস্টম করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML এর মাধ্যমে মার্কি ট্যাগ ব্যবহার করে ঠিক এরকম আমরা টেক্সট স্ক্রলিং, টেক্সট অ্যানিমেশন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।